যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আক্কেল দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং জবান দিয়েছেন, এইরকম জীব দুনিয়াতে তিনটা আছে। তিনটা। যদি শুধু শুধু জীব বলেন বা প্রাণী বলেন তো হাজার হাজার আছে, কিন্তু কি বললাম আমি, যাদের আক্কেল আছে, বিদ্যা বুদ্ধি আছে এবং জবান আছে, এইরকম দুনিয়াতে প্রাণী কয়টা? তিনটা। তিনটা প্রাণীর তিন রকমের গুণ আছে। এর গুণ এর সঙ্গে, এর গুণ ওর সঙ্গে মিলবে না। তিনটা এইরকম প্রাণীর আলাদা আলাদা ওদের গুণ আর আলাদা আলাদা ওদের জন্ম বৃত্তান্ত আলাদা, সবাই আলাদা। কে কে? এক, এদেরকে বলা হয় মালায়েকা, যাকে আপনি বুঝবেন ফেরেশতা। দুই নম্বর জিন্নাত। আরে দেখো না, তারটাতে হয়তো গন্ডগোল আছে, একটু তো আওয়াজ যাবে। হ্যাঁ, এটা কথা ঠিক। আচ্ছা, শান্ত হন। এক নম্বরে কার নাম বললাম? বলেন, আপনারা বলেন, এক নম্বরে কি বললাম? ফেরেশতা। দুই নম্বর নাম হলো জিন্নাত, যারাকে আমরা বলি জিন। তিন নম্বরে হলো ইনসান। ইনসান মানে মানুষ। এবার এরা তিনজনেরই আল্লাহ তাআলা জুবান দিয়েছেন, আক্কেল দিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন। এদিক দিয়ে ঠিক আছে। তারপরে বুঝেন জন্ম তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জন্ম দিয়েছেন নূর থেকে। নূর কাকে বলে? যে আলোতে তাপ নাই, যেই আলোতে তাপ থাকবে না, সেটাকে বলা হয় নূর। যেমন এই লাইটটা জ্বলছে, এই লাইটটার সামনে আমরা যে আলোটা দেখতে পাচ্ছি, এই আলো দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন কাকে? ফেরেশতাকে। দুই নম্বর, জিনকে আল্লাহ তাআলা তৈরি করেছেন জ্বলন্ত আগুন থেকে। আগুন, আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। একদম জ্বলন্ত আগুন, যেমন চুলহাতে জ্বলে, দগ 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 করে লাল হয়ে জ্বলে, এই আগুন থেকে আল্লাহ তাআলা ওদেরকে তৈরি করেছেন। ইনসানকে আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। পাক মাটি শুকিয়ে গেলে যেমন ঠনঠনে হয়ে যায়, ঠিক এইরকম কাদা মাটি থেকে, পাক মাটি থেকে রব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। তাহলে শিক্ষা কিছু হলো যে আক্কেলওয়ালা জীব দুনিয়াতে কয়টা? তো তিনটা। তাদের জন্ম কেমন? তো ওরা হলো নূরের তৈরি, আর জিন হলো আগুনের তৈরি, আর আমরা হলাম মাটির তৈরি। এই তিন রকমের প্রাণীকে রব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এছাড়া অন্য আর কোনো প্রাণীকে রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য দেননি। পরে কথা হবে, চলে এসে ভিতরে চলে এসে। আর কাউকে দেননি। যদি বুঝতে না পারেন তো আপনি বলেন তো, বাঁদরের মুখে ভাষা আছে কি? নাই। গরু ছাগলের মুখে ভাষা আছে কি? নাই। পৃথিবীতে আর কোনো প্রাণী আছে কি যে ওর মুখে ভাষা আছে? মাকে মা বলতে জানে? দাদাকে দাদা বলতে জানে? না, জানে না। কিছুই ভাষা নেই এদের মুখে, কিন্তু এই তিন জাতি, তিন প্রাণী, এদের মুখে ভাষা আছে। তিনটা কথা শেখা হলো। এবার আপনাকে বলছি এরা কে কেমন, তো খেয়াল করেন, সময়টাকে নষ্ট করিয়েন না আপনারা। আমি কি ভেবেছিলাম যে নুরুদ্দিন সাহেবের ডাকা জালসাতে এরকম ছেলে খেলামি করবে গ্রামবাসী? না হলে তো আমার এখানে আসাই হতো না। কিন্তু আমি বুক ভরা আশা নিয়ে এসেছি এইখানে, যে না, এইখানকার জনগণ ঠিক যেভাবে অন্যান্য বছর জালসা হয় সেভাবে জালসাটা হবে, কিন্তু সেটা আপনারা করেননি। যেটি লোক আছেন এইটি আমার জন্য কাফি, আপনি আমার কথাটাকে শুধু শুনেন। সেটা হলো এই,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামকে তৈরি করেছেন দুইটা প্রাণীর জন্য, তিন প্রাণীর জন্য করেননি। একটা প্রাণী বাদ, ওদের জন্য জান্নাতও নয়, ওদের জন্য জাহান্নামও নয়, এটা হলো মালায়েকা, মানে আল্লাহর ফেরেশতা। আর বাকি জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল অনুযায়ী হয় জান্নাত দেবেন আর না হয় জাহান্নামে দেবেন। তাহলে এদের কাছে আছে শরিয়ত, আর ফেরেশতাদের কাছে শরিয়ত নাই। ওদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, রমজানের রোজা ইত্যাদি এগুলো কিছুই নেই, ওরা এগুলো করে না। তাহলে ওদের জন্য জান্নাত জাহান্নাম নয়, আমাদের জন্য জান্নাত জাহান্নাম, জিন এবং ইনসানের। তারপরে ফের আপনাকে বুঝাচ্ছি আর একটা কথা, ওরা আল্লাহ তাআলাকে কি ডাকে না? ডাকে। হাদিসে আছে, কোরআনে আছে, বিভিন্ন জায়গাতে আছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডাকে এবং তারা দিন রাত তাসবিহ বয়ান করে। এবং একগুলো ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তারা সাজদাতেই পড়ে আছে, সাজদা থেকে মাথা উঠায় না। এবং আর একগুলো ফেরেশতা দিবারাত্রি আল্লাহ তাআলার জিকিরে মত্ত আছে। তাহলে এত সাজদা, এত নামাজ, এত তাসবিহ তারা যে করে যাচ্ছে, তো কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবেন না? কেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, যদি উচিত হয় তাহলে জাহান্নাম দিবেন না? তো পরিষ্কার কথা কোরআন মাজিদে লেখা আছে কি, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন ফেরেশতাদেরকে, ওরা রতি পরিমাণে আল্লাহর নাফরমানি করে না, এক কিঞ্চিত নাফরমানি করে না, এক কিঞ্চিত। কেমন? যাকে যেটা কাজ দেওয়া হয়েছে সে সেটা কাজ করে যাচ্ছে। জীবনে একবার ভুল হলেও একটা মিনিটের জন্য তারা আল্লাহ তাআলার খেলাফরজি করে না। যেমন আপনাকে বলছি, আসমানের উপরে একগুলো ফেরেশতা আছে যারা সিজদাতে পড়ে আছে দিন আর রাত। রাসূলুল্লাহ যখন আসমানের সফরে গেলেন তখন তিনি আসমানের হালাতকে দেখলেন, আর দেখার পরে নিজের মুখে বয়ান দিয়ে বলছেন, আত্তাতিস সামাউ ওয়া হাক্কুল লাহা আত্তা আনতা ইত্তা। আসমানটা ওজন বেশি হয়ে গেছে তার উপরে, তার জন্য গাড়িতে যদি বোঝ বেশি দিয়ে দেওয়া যায় তো যেমন কচকচ কচকচ করে আওয়াজ করে, তেমনি আসমানের উপরে বোঝ বেশ বেড়ে গেছে, এই জন্য আসমানটা কচমচ কচমচ করে আওয়াজ করছে। রাসূলুল্লাহ বলছেন আসমান আওয়াজ করছে বোঝার জ্বালাই। আপনারা তো গাড়ি বাহেন, আগেকার যুগের লোক যারা গরুর গাড়িতে যদি 7 কুইন্টাল বোঝ পারে, আপনি যদি 8 কুইন্টাল চাপিয়ে দেন তো চাক্কা দিয়ে কোচর মোচর করে আওয়াজ করবে না? আওয়াজ করবে। বোঝা ভারী হতে গেলেই একটা ট্রাক বলেন আর ট্রাক্টর বলেন আর যে কোনো সাওয়ারি বলেন আওয়াজ করবে কচমচ করে করে। রাসূলুল্লাহ বলছেন আসমান কচর মোচর করে আওয়াজ করছে। কেন আওয়াজ করছে? রাসূল নিজে বলছেন, আমি যখন আসমানের সফরে গেলাম, প্রথম আকাশে গিয়ে দেখতে পেলাম, কি দেখতে পেলাম? যত দূর আমার নজর যায়, পূর্ব দিকে তাকাই, পশ্চিম দিকে তাকাই, উত্তর দিকে তাকাই, দক্ষিণ দিকে তাকাই, হাজার 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 মাইল জুড়ে দেখা যাচ্ছে সারাটা আসমানে মামিন বুকাতিন ইল্লা বিহা জাবাহাতুন সাজিদাতুন লিল্লাহি। 4 আঙুল জায়গা ফাঁকা পাওয়া যায় না, আধা হাতে জায়গা ফাঁকা পাওয়া যায় না, বরং যেখানে তাকাচ্ছি কেউ না কেউ আল্লাহর ফেরেশতা সেজদায় মুখটাকে মাথাটাকে উপর করে জমিনে কপাল ঠেকিয়ে পড়ে আছে। আর কতদিন ধরে যে সেজদায় পড়ে আছে আমিও জানি না, আমার দ্বারাই বলা সম্ভব নয়। কতটি আছে বলছেন? যতদূর চোখ যাচ্ছে শুধু ফেরেশতা ফেরেশতা ফেরেশতা, এদিকে যত দূর চোখ যাচ্ছে শুধু মালায়েকা শুধু সেজদাতে পড়ে আছে। আল্লাহু আকবার। তাহলে ওরা কি কেউ এরকম আছে যে ওদের ভেতর থেকে 200 জন 400 জন ফেরেশতা বলছে কি যে দূর ওরা করছে করুক, আমরা তো কমসে কম একটু হেঁটে হুটে বেড়াই? এটা করে কি? কেউ ফাঁকি দেয় না। কেন? আল্লাহর কোরআন বলছে লা ইয়াসুনা, এরা জীবনে কোনো দিন নাফরমানি করে না, একটা সেকেন্ড একটা মিনিটের জন্য নাফরমানি করে না। আপনার কাঁধে 2টো ফেরেশতা আছে,
পৃথিবীতে যত মানুষ আছে নর এবং নারী প্রত্যেকের কাঁধে দুটো করে ফেরেশতা আছে। ডান দিকের ফেরেশতা ভালো আমল লিখে, বাম দিকের ফেরেশতা আপনার পাপ লিখে। তাহলে পৃথিবীতে মানুষ কতটি আছে এখন? 865 কোটি। 865 কোটি যদি মানুষ থাকে, একটা মুসলমান বলেন, গায়ের মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, ইহুদি বলেন, যত আছে 864 কোটি মানুষের ঘাড়ে যদি দুটা করে ফেরেশতা থাকে, তাহলে আপনি হিসাব করেন তো কত কোটি ফেরেশতা এই কাজে লাগা আছে। কোনো একটা ফেরেশতা কি এরকম করবে যে আপনি অন্যায় কাজে চলে গেছেন, চুরি করতে, ডাকাতি করতে, বা আর কোনো ব্যভিচার করতে, মন্দ কাজে আছেন রাতের বেলায়, তো আপনার কাজটা লেখেইনি বাম ঘাড়ের ফেরেশতা। এখন আল্লাহ জিজ্ঞেস করবে, হাজি আব্দুর রহমান যে রাত্রি 9টার সময় আমের বাগানে ফাহিশ কাজ করছিল, তো আর রেকর্ড কেন নেই তোমার খাতাতে? তো ফেরেশতাকে বলবে, তখন আমাকে নিন চলে এসেছিল জি আল্লাহ, আমি তখন ঘুমিয়ে গেছিলাম। বলবে কোনো ফেরেশতা কি? না, বলবে না। কেন? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম। একটা সেকেন্ডের জন্য ঘুমাবে না, একটা মিনিটের জন্য ঘুমাবে না। আপনি ঘুমাতে থাকবেন, ওরা জেগে থাকবে। কেন? রব্বুল আলামিন তাদেরকে ওই কাজে দায়িত্ব দিয়ে দিয়েছেন, সুতরাং আল্লাহর নাফরমানি তারা করবে না। তাহলে ওদের চরিত্র ধরা হয়ে গেল। এবার আরেকটু শিখে নেন। কি শিখব? রব্বুল আলামিন ফেরেশতাদের ইচ্ছা দেন নাই, আকাঙ্ক্ষা দেন নাই, ওদের কামনা নাই, ওদের বাসনা নাই, ওদের বাড়ি নাই, ওদের ঘর নাই, ওদের বিবি নেই, ওদের বাল বাচ্চা নেই, ওরা কোনোদিন বাজারে যায় না, ওদেরকে হাঁড়ি ছড়িয়ে রান্না করতে হয় না, ওদেরকে লোকমা তুলে খানাকে মুখে ভরে পেটটাকে ভর্তি করতে হয় না। এদের এগুলো জিনিস সব এগুলো থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তারা না খেয়েই বেঁচে থাকে। কি করে বেঁচে থাকে? যখন তাদের খিদা বেড়ে যায়, যখন তাদের কিছুটা দুর্বলতা মনের ভেতরে আসে, তখন রব্বুল আলামিনের যখন তাসবিহ বয়ান করবে, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, যখনই তারা তাসবিহ বয়ান করবে, তাসবিহ বয়ান করতে গেলেই তাদের রুহের খোরাক হয়ে যাবে এবং তারা সবল সতেজ হয়ে যাবে, আর তাদেরকে ক্ষুধা লাগবে না। আপনার মোবাইলকে তো খিদা লাগে, বুঝেন না? মোবাইলকে খিদা লাগে তো। খিদা মানে কি? ব্যাটারি শেষ, তো ওকে এমনি ভাত খাওয়াবেন? ওর খানা আলাদা। ওকে কারেন্টে প্লাগটাকে ঢুকিয়ে দিবেন, দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন, ওর পেট ভরে গেল, আপনাকে সংকেত করে বলবে ব্যাটারি কমপ্লিট, চার্জ হয়ে গেল। তাহলে এর খোরাক আলাদা, আল্লাহর ফেরেশতাদের খোরাক আলাদা। ওরা শুধু জিকির করবে দিবারাত্রি, যখনই মন হবে যে হ্যাঁ একটু ঘাটতি পড়েছে, জিকির করতে গেলেই ওদের ব্যাটারি চার্জ হয়ে যাবে, ওরা গায়ে শক্তি পেয়ে যাবে। আল্লাহ এভাবেই ওদেরকে বানিয়ে দিয়েছেন। তারপর জিন্নাত বলছে হ্যাঁ আমরা খাবো, আমাদেরকে খেতে দিতে হবে। জিন্নাতদের বাড়িওয়ালি আছে, বেটা আছে, বেটি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, ওদের আয়েশ আরাম আছে, ওদের সব কিছু আছে। জি, ভালো করে বুঝেন, ওদের সব কিছু আছে। কোনো একটা মানুষকে যদি জিনে ধরে, কোনো একটা মহিলাকে যদি জিনে ধরে, তো সে মহিলার কাছে বসে বসে আপনারা জিজ্ঞাসা করবেন, জবাব নেবেন, জানবেন তোমার বাড়ি কোথায়। কতগুলো জিন বলবে আমার বাড়ি আফ্রিকা, কতগুলো জিন বলবে আমার বাড়ি সাইবেরিয়া। কতগুলো জিনের বয়স যদি জিজ্ঞেস করেন, তো তাহলে তারা বয়স এক একজন বলবে, কারা 700 বছর, কারা 800 বছর, কারা 900 বছর, এমনও কথা বলবে। জি, এবং ভারতবর্ষের মাটিতে দিল্লিতে ফাটাক হাবাস খান নামক মাদ্রাসাতে এক যুগে ভারতবর্ষের নাম করা আলেমে দ্বীন, নাম করা মিয়াঁ নাজির হোসেন সাহেব যখন হাদিস পড়াতেন, তার ক্লাসে জিনের বেটারা বসে বসে পড়তো। জি, জিনেরা পড়তো। তো সেই মাওলানা নাজির হোসেন সাহেবের জীবনীতে লেখা আছে যে উনি একদিন একটা বিচারে গেছিলেন জিনেদের। কেন জিনেদের বিচারে গেলেন? তো এটা দার্স চলছে, তো এই দার্সে মানুষের আকার নিয়ে জিনের বেটারা ক্লাস করছে। হঠাৎ করে উপর দিক থেকে, কোঠার উপর থেকে একটা এত বড় সাপ পড়ে গেল। আর যেমনি সাপটা পড়ে যাওয়া,
তো পার্শ্বে কিনারাতে যে বসেছিল একটা ছাত্র, ও 2-3 বার বলল সাপ 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 সাপ। আরে সাপ 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 2-3 বার বলার পরে সাপটাকে করলো কি, পার্শ্বে ছিল জুতা, জুতার বাড়ি যেমনি মারলো সাপটা মরে গেল। সাপটা যেমনি মরে গেল, আর খানিকক্ষণ বাদ যে ছেলেটার জুতাতে সাপটা মরলো, এই ছেলেটা মজলিস থেকে আউট, ওকে পাওয়া গেল না, হারিয়ে গেল। আধা ঘন্টা পরে মৌলানার কাছে এসে জিনেরা বলল যে এই ছেলেটাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে গিয়ে বেঁধে রেখেছি, এই ছেলেটা আপনার মজলিসে আমাদের একটা বাচ্চাকে মেরে ফেলে দিয়েছে, তার বিচার না হওয়া পর্যন্ত আমরা ওকে ছাড়ব না। বুঝতে পারলেন? কোথায় নিয়ে গেল বুঝতে উনি পারলেন না যে আমি কোথায় গেলাম, আমাকে কেমন করে নিয়ে গেল। শেষ পর্যন্ত উনাদের ওই জিনেদের বিচারে গিয়েছিলেন মিয়াঁ নাজির হোসেন সাহেব। তারপরে বিচারে বসে উনি বললেন এই কথাটা যে তোমাদেরকে আভা বুঝতে পারছি যে আছো, কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি না যে তোমাদের চেহারা কেমন, তোমাদের মাথা কেমন, তোমাদের মুখ কেমন। তো শুনো, শরীয়তের যদি বিচার নাও তাহলে আমি এটা কথা বলছি, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন বাড়িতে যদি কোনো জিন দেখা যায় তাহলে 3 বার তাকে সাবধান করো। 3 বার সাবধান করার পরেও যদি জিন না পালাই, সাপ না পালাই, তাহলে ওই সাপকে মেরে দাও, তাহলে তোমার আর দোষ হবে না। আর 3 বার ওকে সাবধান না করে যদি মেরে দাও তাহলে তোমার দোষ হবে। বাড়িতে যদি কোনো সাপ দেখা যায় তো ডাইরেক্ট মারতে নিষেধ আছে হাদিসে, আজকে আপনি এটা শিখে রাখেন। কোনো বাড়িতে সাপ দেখা দিলেও প্রথম দিনই মারতে পারবেন না। ওকে বলবেন বাংলা ভাষাতে, উর্দু ভাষাতে বলবেন তুমি যদি জিন হও তো এখান থেকে চলে যাও, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি। ফের যদি দেখা যায় আরেকদিন বলেন তোমাকে আল্লাহর কসম দিচ্ছি বাড়ি ছেড়ে দাও আর তুমি আমার বাড়িতে থাকিও না। 3 দিন বলার পরে যদি 4থা দিন দেখা যায় তো যত বড় লাদনা আছে তত বড় লাদনা দিয়ে ওকে মারেন, ওটা জিন নয়। আর জিন যদি হয় তো মার খাওয়ার জিন আছে ওটা। যখন এই কথাটা মৌলানা বললেন যে হাদিস আছে যে 3 বার তাকে সাবধান করতে হবে, তো আমার ছাত্রটার সামনে তোমার ছেলে জিন সাপের আকার নিয়ে মাঝখানে কেন পড়তে গেল? এরা তো ক্লাসে আছে, তারপরেও তো ছেলেটা বলেছে সাপ সাপ সাপ, 3 বার বলেছে সাপ সাপ সাপ। তো তোমার ছেলেরা সাবধান হয়ে গেল আর তোমার বেটা সাবধান হলো না, তারপরে সে জুতা মেরেছে, তারপরে সাপ মারা গেছে, অর্থাৎ তোমাদের ছেলে মারা গেছে। তোমাদের ছেলে দোষী, আমার ছেলে দোষী নয়, সুতরাং আমার ছেলেটাকে বেঁধে রেখেছো, এই ছাত্রটাকে তোমরা ছেড়ে দাও। যখন এটা আলোচনা হচ্ছে তো জিনেদের মজলিসের এক কোণাতে একটা জিন বড় পাগড়ি বেঁধে বসে আছে। ও তখন ওইখান থেকে হাত তুলে দিয়ে মৌলানার দিকে এমনি করে ইশারা করে বলছে হাকাযা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজি, আমি এইভাবে রাসূলুল্লাহকে মদিনার মসজিদে ফায়সালা দিতে দেখেছি এবং আমি শুনেছি, আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে। তাহলে বুড়া জিন কোনাতে যে বসে আছে ও বলছে আমি নবীকে দেখেছি, তাহলে কত বছর বয়স হলে জিনটার আপনি মনে করেন তো? আজকে 100 বছর আগেকার ঘটনা দিল্লির, আর ও বলছে আমি নবীকে দেখেছি। তার মানে কি 1350 বছর বয়স হয়ে গেছে জিনটার। এক জিন তাহলে বাঁচে কত আপনি শিখতে পাচ্ছেন, আন্দাজ করতে পারলেন? হ্যাঁ, এটা কথা মাথায় রাখবেন। এবং ওরা খায়, ওরা না খেয়ে বাঁচে না। কি কি খাই আপনাকে নিষেধ করা আছে। জানেন না? যদি বলেন হ্যাঁ জানি তাহলে বলবেন হ্যাঁ জানি, আর যদি জানেন না তো বলবেন জানি না। কোনো হাড় হাড্ডি যদি মাঠে দেখা যায়, হাড়ের উপরে পিশাব করা যাবে না, হাড়ের উপরে পায়খানা করা যাবে না। কোনো জায়গায় যদি পাথর পাওয়া যায় কালো, অর্থাৎ কয়লা যদি পাওয়া যায় তো কয়লাতে পিশাব করা যাবে না। আর মাইকের উপরে আওয়াজ গেছে, এটাতে দিব উপরে, হ্যাঁ নিচেরটা দাও ভাই এখন। আর যদি কয়লা ছাড়া শুকনো গোবর চোখে পড়ে তাহলে শিখে রাখবেন, সবাই মায়েরাও শিখে রাখবেন, ভাইয়েরাও শিখে রাখবেন, শুকনো গোবরে কোনোদিন পেশাব পায়খানা করবে না, হাড়ের উপরে পেশাব পায়খানা করবে না। কেন করবে না? এবং এগুলো দিয়ে ইস্তিনজা করা চলবে না। তার মানে পেশাব করার পরে মানুষ যে ঢিলা ব্যবহার করে, তো ঢিলা ব্যবহার করার টাইমে জীবনে কয়লা ব্যবহার করবেন না, এবং জীবনে কোনোদিন কোনো শুকনো গোবরকে ব্যবহার করবেন না। যে কেন?
তো বলছে এগুলো তোমাদের ভাই জিনেদের আহার। ওরা শুকনো হাড্ডিকে যদি হাতে করে করে প্লেটে রাখে, আল্লাহ ওদের ক্ষমতা দিয়েছে, এটা সুন্দর গেজা হয়ে যাবে ওর কাছে, ওর নিজের খানা খেয়ে নিবে, আবার হাড়খানাকেও ফেলে দেবে। যেটা শুকনো গোবর, এটাকে যদি ও হাতে করে প্লেটে রাখে, ওর সামনে এটা ওর জন্য খানা হয়ে যাবে, ও খানা খেয়ে নিবে, গোবরটাকে আবার যেমন ছিল তেমন ফেলে দেবে। এইগুলোতে যদি মানুষ ইস্তিনজা করে, তাহলে জিনেদের মগজ খারাপ হয়ে যায় এবং আপনাকে আক্রমণ করতে ছাড়বে না, আমাকে আক্রমণ করতে ছাড়বে না। তুমি মায়ের লাল, আমার খানাতে কেন পায়খানা করতে এলে? তুমি মায়ের লাল, আমার খানাতে কেন পেশাব করতে এলে? এই জন্য বানি আদমকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 3 জিনিসে খবরদার, তোমরা ইস্তিনজা করবে না, তোমরা পেশাব পায়খানাতে এগুলোকে ব্যবহার করবে না। কেন? এগুলো হলো জিনেদের খাবার। তাহলে কি বুঝলাম? জিনেদের খাবার আছে আলাদা। শরিয়াত, যেটা আমার শরিয়াত ওটা ওরও শরিয়াত, যেটা আমার কোরআন এটা ওদেরও কোরআন, যেটা হাদিস আমাদের সেটাই হাদিস ওদের। এই হাদিসকে ওরাও মানতে বাধ্য, এই কোরআনকে ওরাও মানতে বাধ্য, যেই কোরআনকে আমরা মানতে বাধ্য সেই কোরআনকে তারাও মানতে বাধ্য। এই রকম নিয়মটা আমাদের এবং তাদের জন্য সমানভাবে দেওয়া আছে। বুঝতে পারলেন? তাহলে চিনলাম। এবার আর একটা কথা শিখেন, সেটা হলো এই, জিনেরা ইনসানকে বিবাহ করতে পারবে না, ইনসানেরা জিনেদেরকে জীবনে বিবাহ করতে পারবে না। ইনসানের বিবাহ ইনসানের সাথেই হবে, আর জিনের বিবাহ জিনের সাথে হবে। কেউ যদি বলে যে আমি জিনের বেটিকে বিয়ে করব, আমার বসে আছে, এটা তার জন্য হালাল নয়। কোনো জিন যদি বলে উমুকের বেটি আমার বসে আছে, আমি তার উপরে সওয়ার হই, কাজে ওকে আমি বিয়ে করব, তার জন্য কোনো ইনসানের বেটিকে বিয়ে করা যায় যে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের আপোষের জন্য হারাম করে দিয়েছেন। তারপরে বলি, জিনেরা তাহলে ইনসানকে ধরে কেন, জ্বালাই কেন, পোড়াই কেন? এগুলো ভালো জিন নয়, এগুলো বদমাশ জিন। এবং ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, যারা নেককার জিন হবে, যদি কোনো মানুষের উপরে সওয়ার হয়, মানুষকে যদি ধরে তো কষ্ট দিবে না, জ্বালাবে না, একদম জীবনে কোনো দিন ভুল করবে না। ও যদি ইমানদার জিন হয়। আর যদি লম্পট জিন হয়, শয়তান জিন হয়, তো আপনার বেটিকে যে ধরেছে, আপনার বৌমাকে যে ধরেছে, তো জ্বালিয়ে পুড়িয়ে আর কবিরাজ দিয়ে আর মৌলভী সাহেবের পানি পড়া দিয়ে পেরেশান করে মারবে গোটা বাড়িকে। এটা ভালো জিনের পরিচয় নয়, এটা হারাম কাজ। ওরা শরীয়ত মানতে বাধ্য। আমরা যে শরীয়তকে মানি তারা ওই শরীয়তকে মানবে। এবং আমি যদি ভালো আমল করে মরি তো আমার জন্য জান্নাত, ওরও জন্য জান্নাত। আমি যদি মন্দ আমল করে মরি তো আমার জন্য যেমন জাহান্নাম, তো মন্দ আমল করে যদি জিন মরে তো তারও জন্য জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআন মাজিদে পরিষ্কার করে দিয়েছেন, লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করে দেব। কাকে দিয়ে পরিপূর্ণ করব? আল্লাহ তাআলা বলছেন, জিনের বেটা বেটি দিয়ে এবং ইনসানের বেটা বেটিদেরকে দিয়ে। যারা নাফরমান ইনসান হবে আর যারা নাফরমান জিন হবে, বেটা হোক আর বেটি হোক, ছেলে হোক আর মেয়ে হোক, এদেরকে দিয়েই আমার জাহান্নামকে ভরবো। তাহলে কি বুঝলেন? জাহান্নামে কে কে যাবে? জিন আর ইনসান। তাহলে যদি জাহান্নামে যায় জিন আর ইনসান, তো আপনাকে জিজ্ঞেস করে বলছি, আপনি উত্তর করেন না সাহস করে, তো জান্নাতে যাবে কে? জিন আর ইনসান। জান্নাতে যাবে কে? জিন আর ইনসান। সোজা কথা, আর এখানে কোনো ডুপ্লিকেসি কথা নেই। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন সূরা জারিয়ার ভিতরে, কি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র এই উদ্দেশ্যে তৈরি করেছি আমি আল্লাহ, যে এরা আমার ইবাদত করবে, আমার কথা মতো চলবে, আমি যেটা বাণী দিয়েছি সে বাণীটাকে তারা মেনে চলবে, এই জন্য আমি তাদেরকে পাঠিয়েছিলাম। তাহলে রেহাই আছে। এখন কাজের কথাতে আসেন। আপনাদের অনেকটা সময় নিয়ে নিলাম 3টা প্রাণীকে বুঝাতে গিয়ে। এবার কাজের কথা কি বলবো শুনেন, খেয়াল করেন কথার দিকে, কি
ফারিস্তারা জীবনে কোনোদিন পাপ করে না। আবার যারা পাপ করে তারা জিন এবং ইনসান, কিন্তু পাপ করার পরে যারা হুজ্জতি করে, পাপ করেছি তো কি ভালো করেছি, তো পাপ করার পরে যারা পাপকে স্বীকার করে না, কাঠ হুজ্জতি করে, এই কাঠ হুজ্জতি করা চরিত্র হলো কার? জিনের। আর পাপ করে ইনসান, কিন্তু ইনসান পাপ করার পর হুজ্জতি করবে না, বরং কি করবে? পাপ করেছি তো আমার দ্বারাই ভুল হয়েছে বলে লজ্জা বোধ করবে, শরম পাবে, আর নিজেকে নাদিম বলবে যে আল্লাহ আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে। এটা কার পরিচয়? ইনসানের পরিচয়। তাহলে কথা তিনটা কি মনে থাকবে ভাইদের? ফারিস্তারা জীবনে পাপ করে না, আর পাপ করার পরে হুজ্জতি করে, এটা চরিত্র কার? তো জিন্নাতের। আর পাপ করার পরে ভুল স্বীকার করে, হুজ্জতি করে না, এই সিফাতটা কার? ইনসানের। বুঝতে পারলেন? তাহলে আপনারা কোন জাতি? জিন না ফারিস্তা না ইনসান? আমরা এখানে সব বসে আছি ইনসান। আমাদের চরিত্র কি? পাপ আমাদের দ্বারাই হবে, কিন্তু পাপ হওয়ার পরে আমাদের চরিত্রের ভিতরে এটা থাকবে কি? আমি লজ্জিত হব, আমার ভেতরটা আমাকে কামড়াবে, কেন করলাম এই পাপটা। এই স্বভাবটা হলো খুব ভালো স্বভাব, আগের স্বভাব ভালো নয়। আগের স্বভাব যেটা বললাম যে হিজ্জতি করা, এটা ভালো কাজ নয়। এই জন্য আপনাকে তিনটা কথা বললাম। এবার বলছি, আপনার বাপ, আমার বাপ, সারা দুনিয়ার মানুষের বাপ, সে মুসলমান হোক আর হিন্দু হোক আর কাফের হোক আর ধার্মিক হোক, সবারই বাপ, তার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। বাপের চরিত্র বেটা ধরবে কি ধরবে না? এটাই তো হওয়া উচিত। বাপ যদি ভালো মানুষ হয়, বেটা ভালো মানুষ হোক। আর বাপ যদি লম্পট হয়, বেনামাজ হয়, শয়তান হয়, মারদুদ হয়, ওর ব্যবহার খারাপ হয়, ওই বাপের মতো চরিত্র বেটা ধারণ করবে না। কিন্তু যদি গুণ থাকে বাপের ভিতরে, তাহলে বাপের চরিত্রটাকে ধরতে হবে কাকে? তো দুনিয়ার সকল বেটাকে। খারাপ বাপ হলে ধরতে হবে না। ইব্রাহিম নবীর বাপ মূর্তি বানাতে জানতো। এটার নাম কালী, এটার নাম দুর্গা, এটার নাম সরস্বতী, এটার নাম এটার নাম ওই, বিভিন্ন রকমের দেবী দেবতা বানাতো আর ওদেরকে পূজা করত। তাহলে নবী ইব্রাহিম কি করবেন? ওর বাপের অনুকরণ করবেন নাকি? বাজান, তুমি আমার বাপ হলে তোমার মতো আমিও করি, আমিও এগুলোকে পূজা করি আর আমিও বানাই, এটা কি করতে যাবে? না, এ বাপ ভালো মানুষ নয়, কাজে বেটাকে বাপের মতো হতে হবে না। সুতরাং এবার শিক্ষা দিচ্ছে কি, সারা দুনিয়ার মানুষকে নিজের বাপ আদমের স্বভাবটাকে ধরতে হবে। আদমের স্বভাব কি? আদমের স্বভাব কি ছিল এটা কি জানেন? জানেন না। হাদিসে এসেছে, এত বড় হাদিস, অত বড় আপনাকে বলবো না, ছোট্ট করে বলছি। কি কথা? যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, করার পরে পৃথিবীতে যত মানুষ আসবে সবগুলো মানুষকে রুহের আকারে আদমের পিঠ থেকে বের করলেন। করার পরে ময়দানে ভর্তি করে সবকে খাড়ো করলেন। করার পর আল্লাহ তাআলা বলছেন, এই যে দেখছো এতগুলো ছেলে আর মেয়ে আগামী দিনে দুনিয়াতে যাবে, এইগুলো সব তোমার আওলাদ, এগুলো আস্তে 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 দুনিয়াতে যাবে, তারপরে দুনিয়া করার পরে মরে কবরে যাবে, তারপরে এখানে আসবে। তো আদম যখন এমনি করে দেখছেন নজর দিয়ে, তো তার ভেতরে একটা চেহারা দেখে খুব সুন্দর লাগলো আদমকে। তখন আল্লাহ তাআলাকে ইশারা করে বলছেন, আল্লাহ, এই যে সুন্দর ধপধপে চেহারাটা, সাদা এই ছেলেটা, এটা কে? এই ছেলেটার নাম কি আমার? আল্লাহ তাআলা বললেন, এর নাম দাউদ, এটা একটা নবী। তখন আদম বলছেন, এই ছেলেটার বয়স কত? তখন আল্লাহ তাআলা বললেন 60 বছর। তখন আদম বলছে আল্লাহ তাআলাকে যে এত সুন্দর ছেলেটাকে আপনি মাত্র 60 বছর বয়স দিয়েছেন, একটু বাড়িয়ে দেন না আল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন,
কলম মেরে দিয়েছি সাইটে, আর নয়। তখন আদম বলছেন আল্লাহ তাআলাকে, আমার বয়স তো আপনি 1000 বছর দিয়েছেন, দুনিয়াতে আমি 1000 বছর বাঁচব, তো আমার বয়স যদি 40 বছর আমার ছেলেটাকে দিয়ে দিই তো দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ তাআলা বললেন, তুমি যদি দিবা তো দাও তোমার বয়স থেকে, যে তাহলে আমি আমার 40টা বছর বয়স আমার এই ছেলেটাকে দিয়ে দিলাম। তাহলে আদমের বয়স 1000 থেকে কতটি কমলো? 40 বছর। তাহলে বাঁচবে কতদিন আদম? 960 বছর। আর দাউদ আলাইহিসসালামের বয়স ছিল 60, এবার বেড়ে গেল কত? 40, তো হলো কত? 100। ঠিক যেদিন 960 বছর বয়স হয়েছে, মালাকুল মউত ঝোলা ঝাম্পা নিয়ে এসে আদমের কাছে হাজির। এসে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, আমি মালাকুল মউত আপনার জান কবজ করতে এসেছি, আপনি হ্যাঁ বলেন। আর যেমন এই কথাটা বলা, হযরত আদম একবারে চোখ এরকম করে লাল করে দিয়ে উপর দিকে তাকিয়ে বলছে, এখনো 40 বছর বাকি আছে আমার 1000 বছর পুরতে, আর তুমি চলে এসেছে বলছি যে আপনার জান কবজ করতে এসেছি, তোমার মাথা খারাপ নাকি? তো ফেরেশতা বলছে, জি না, আপনি স্মরণ করেন কাউকে দিয়েছেন 40 বছর। হযরত আদম মাথাকে এমনি করে ঝেড়ে দিলেন।